একটা কাপড়ের আপনার দুটো দুটো টুকরা করলেন, একটা টুকরা দিয়ে পাপোশ, আপনি পাপোশ তৈরি করলেন, আর আরেকটা টুকরা দিয়ে আপনি কি করছেন, কোরআনের একটা গিলাপ তৈরি করছেন। বাস্তব উদাহরণ বোঝেন, দামটা কোথায় আসলে। আচ্ছা, পাপোশকে কি কখন সম্মান করি আমরা? করছেন? না। 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 কখনো না। আর অপর কাপড়ের টুকরা একই কাপড় দুটা টুকরা, অপর টুকরা দিয়ে আপনি কি করছেন, কোরআনের একটা গিলাপ তৈরি করছেন। আচ্ছা বলেন তো এখন, যেই কাপড়টা দিয়ে আপনি কোরআনের গিলাপ তৈরি করছেন, কোরআনকে ডেকে রাখেন, ওই গিলাপ যদি আপনার অজান্তে আপনার পায়ের মধ্যে লেগে যায়, আপনি কি করবেন বলছেন? অবশ্যই, অবশ্যই সেটাকে সম্মান করব এবং অবশ্যই সম্মান করব। অবশ্যই, অবশ্যই সম্মান হ্যাঁ, করব। জি। এমনকি কান্নাকাটি শুরু করবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ আমাকে জি। ক্ষমা করে দাও, ক্ষমা আমার চাবো। অজান্তে হয়ে গেছে। জি। আসলে জি। কাপড়ের কোনো মূল্য নেই, মূল দাম হচ্ছে, মূল সম্মান হচ্ছে কোরআনের। আমার মতো হাজারো যুবক হোক রাস্তায় ঘুরে, তাদেরকে দেখলে মানুষ গালি দেয়, কিন্তু আমাকে দেখলে কি গালি দিবেন? না। কারণটা কি? আমিও তো মানুষ, ও তো মানুষ। এখানেও না মূল কারণ হচ্ছে কোরআন, ইসলাম। জি। যেহেতু আমার এই জীবনকে, আমার এই জিসমকে আমি কোরআনের সাথে মিশাইতে পেরেছি, দিনের সাথে মিশাইতে পেরেছি, এর জন্য আমাকে মানুষ গালি দেয় না, সম্মান করে। ঠিক তেমনি আল্লাহি, 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 আপনার নিজের জীবনকে যদি আপনি কোরআনের সাথে মিশাইতে পারেন, ইনশাআল্লাহ আপনি দুনিয়াতে দামি হয়ে যাবেন, আখিরাতে দামি হয়ে যাবেন। আমাদের রেকর্ড থাকবে, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ ক্লাস মিস হলে রেকর্ড দেখতে পারবেন। তো পৃথিবীর কোন লেখক তার কিতাবের মধ্যে লিখতে পারে নাই যে আমার বই, আমার কিতাব সম্পূর্ণ নির্ভেজাল, নির্ভুল। বরং আমরা দেখেছি যে একটি লেখক তার কিতাবের মধ্যে লিখেছেন, প্রথমে হোক শেষে হোক, যে কিতাবে ভুল থাকতে পারে, ধরিয়ে দিন, সংশোধন করা হবে। এমনকি একটা বই, একটা কিতাব আমরা দেখি প্রায় সময় কিছু বছর যেতে না যেতেই ওইটাকে তারা সংস্কার করা হয়, অনেকে দেখেছি আমরা। কিন্তু এটা কোরআন এমন একটি কিতাব যেটার শেষে নয় বরং শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে এই কিতাবটা এমন, এটার মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, কথা কোনো সন্দেহ পর্যন্ত নেই। লা রাইবা ফী, লা রাইবা ফী, কোনো সন্দেহ নেই। ভুল থাকবে তো দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত নেই। এমনকি আজ পর্যন্ত গোটা দুনিয়ার কোন মানুষ কোরআন থেকে খুঁজে একটি ভুলও বের করতে পারছে না। আজ পর্যন্ত কোরআন থেকে একটি ভুলও খুঁজে বের করতে পারছে না। এটা এমন একটি কিতাব। তো আল্লাহ আমাদেরকে এই কোরআন শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এটার থেকে বড় নেয়ামত কি হতে পারে? এর জন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করব এবং শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আর দোয়া করব এজন্য আল্লাহ যেন আমাদের জন্য কোরআনকে সহজ করে দেন। কোরআন সহজ এ বিষয়টা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, যেটা আমাদের একাধিক পোস্টের মধ্যে দেখে আসছেন আপনারা, যে কোরআন সহজ এ বিষয়ে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। তারপরেও আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব যেন আল্লাহ আমাদের জন্য কোরআনকে সহজ করে দেন। তো দেখেন, কোরআনের সূচনা 610 থেকে, বর্তমান হচ্ছে আপনার 2024, 610, যখন নবী মোহাম্মদ সাল্লাম বয়স 40 পূর্ণ হয়, তখন এই কোরআনের সূচনা শুরু হয়। নবী মোহাম্মদ সাল্লামের উপর এই কোরআন নাজিল সূচনা শুরু হয় যখন 610 সালে। এই কোরআন সম্পূর্ণ আকারে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করা হয়েছে, এটা রমজান মাসে। দেখেন, আমরা কিছুদিন পূর্বেই রমজানকে অতিক্রম করেছি। কিছুদিন পূর্বে, বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন পূর্বে আমরা রমজানকে অতিক্রম করেছি। আমরা মুসলিম হিসাবে, মুসলমান হিসেবে প্রত্যেকেই কমপক্ষে এই বিষয়টা জানি,
রমজান মাস সম্পর্কে। এটা আমার বিশ্বাস যে আমরা মুসলমান হিসেবে প্রত্যেকেই রমজান সম্পর্কে এই বিষয়টা জানি, যে রমজান হচ্ছে 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম একটি মাস। এটা আমার মনে হয় না জানে না এমন কোনো মানুষ নেই। রমজান মাস শ্রেষ্ঠ একটি মাস। আমরা এই সম্পর্কে অনেক হাদিস জানি, যে রমজান মাসে যখন কোনো মানুষ কোনো ফরজ ইবাদত করে, আর রমজানের বাহিরে যখন 70টি ফরজ ইবাদত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজানের বাহিরে 70টি ফরজ ইবাদত করে যে সওয়াব হয়, রমজানে একটি ফরজ ইবাদত করলে তার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। তারপর দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, রমজানের বাহিরে একটি ফরজ ইবাদত করলে যে সওয়াব হয়, রমজানে কেউ যদি একটি নফল ইবাদত করে, বুঝছেন, নফল ইবাদত, যে নফল ইবাদত সাধারণত আমরা করি না, যে নফল ইবাদত সাধারণত আমরা করি না, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যে ব্যক্তি রমজানের বাহিরে একটি ফরজ ইবাদত করবে, আর রমজানের মধ্যে যদি কেউ একটা নফল ইবাদত করে, তাহলে রমজানের বাহিরে ফরজ ইবাদত করলে যে সওয়াব হতো, রমজানের নফল ইবাদত করাই তার আমল নামায় তার সমপরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। রমজান মাস কত দামি! অনেক দামি না? বিষয়টা কিন্তু আমরা প্রত্যেকে জানি যে রমজান মাস অনেক দামি। তারপর দেখেন, আমরা এই বিষয়টা আরেকটা জানি, যে রমজান মাসের মধ্যে একটি রাত্র আছে, যেই রাত্রকে আমরা বলে থাকি যে হাজার মাসের চেয়েও উত্তম, শ্রেষ্ঠ। আমরা না, বরং স্বয়ং আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নিজেই বলছেন যে এই রাত্রিটা কি হাজার মাসের চেয়েও উত্তম। আচ্ছা বলেন তো এই রাত্রিটার নাম কি? একজন বলেন তোমাকে। লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদর। লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও উত্তম। তো দেখেন, আসলে আমরা এই বিষয়গুলো জানি যে রমজান মাস অনেক দামি, এরকম হাজারো উদাহরণ আছে। কিন্তু অনেকে আমরা এই একটা বিষয় জানি না, বা এই বিষয়টা আমরা কখনো চিন্তাও করি না, যে রমজান মাস আসলে এত দামি হওয়ার পিছনে কারণটা কি। এই বিষয়টা আমরা অনেকে জানি না, হয়তো বা কেউ কেউ জানি, কিন্তু অনেকে জানি না। অন্যান্য মাসগুলো আল্লাহর মাস, রমজান মাসও আল্লাহর মাস, তাহলে অন্যান্য মাসের চেয়ে রমজান মাস এত দামি হওয়ার পিছনে কারণটা কি? আজীব ব্যাপার, এত দামি কেন? এই বিষয়টা আমরা অনেকে হয়তো বা এটা চিন্তা ভাবনা করি নাই। দেখেন, রমজান মাস মনে রাখবেন এত দামি হবার পিছনে কারণ হচ্ছে কোরআন। আমরা এখন যেটা শিখবো, তো এই রমজান মাস দামি হবার পিছনে আমরা এখন যা শিখতে যাচ্ছি, যে কোরআন, এই কোরআন কারণটা কি দেখেন, যে আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে আমি কোরআনের রাত্রিতে, কোরআনের রমজান মাসে এই কোরআনকে নাজিল করেছি। যেহেতু রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন, এজন্য এই মাসকে, রমজান মাসকে আল্লাহ দামি করে দিয়েছেন। কদরের রাতে তো দামি কেন? যেরকম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আল্লাহ বলছেন নিশ্চয় আমি কদরের রাত্রিতে, এক হচ্ছে রমজান মাসে নাজিল করেছি, আরেক হচ্ছে কদরের রাত্রিতে, কদরের রাত্রিতে আমি এই কোরআনকে নাজিল করেছি। তো যেহেতু এই কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কদরের রাত্রির সাথে কোরআনের একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই রমজান মাসের সাথে কোরআনের একটা সম্পর্ক তৈরি হয়েছে, এর জন্য আল্লাহ এই মাসকে, এই কদরের রাত্রিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দামি করে দিয়েছেন। দেখেন, হয়তো বা আমাদের অনেকের এটা বুঝতে একটু কষ্ট হবে। একটা বাহ্যিক উদাহরণ দেখেন, মনে করেন আহ একটা কাপড়ই ধরেন। হুম, একটা কাপড়, একটা কাপড়ের আপনার দুটো দুটো টুকরা করলেন, একটা কাপড়ের দুটো টুকরা করলেন, একটা টুকরা দিয়ে
পাপোশ, আপনি পাপোশ তৈরি করলেন। আর আরেকটা টুকরা দিয়ে আপনি কি করছেন, কোরআনের একটা গিলাপ তৈরি করছেন। বাস্তব উদাহরণ বোঝেন, দামটা কোথায় আসলে, দামিটা কোথায়। একটা টুকরা দিয়ে আপনি কি করছেন, আপনি পাপোশ তৈরি করছেন। আচ্ছা বলেন তো, পাপোশকে কখন সম্মান করেন? করেন? কখনো না। মিউট করে দিয়েছি, হ্যাঁ সবাইকে আমি। একজন জি আনমিউট হইতে পারবেন, কে হবেন? কারো এখানে কোনো শব্দ জি, নেই? আচ্ছা ঠিক আছে, আপনি আনমিউট থাকেন, আর সবাই মিউট থাকেন। আচ্ছা, তো একটা টুকরা দিয়ে কি করলাম আমরা, একটা পাপোশ তৈরি করলাম। আচ্ছা পাপোশকে কি কখন সম্মান করি আমরা? করছেন? না না। না, কখনো না। আর অপর কাপড়ের টুকরা একই কাপড় দুটা টুকরা, অপর টুকরা দিয়ে আপনি কি করছেন, কোরআনের একটা গিলাপ তৈরি করছেন। আচ্ছা বলেন তো এখন, যেই কাপড়টা দিয়ে আপনি কোরআনের গিলাপ তৈরি করছেন, কোরআনকে ডেকে রাখেন, ওই গিলাপ যদি আপনার অজান্তে আপনার পায়ের মধ্যে লেগে যায়, আপনি কি করবেন? অবশ্যই সেটাকে সম্মান করব এবং অবশ্যই সম্মান করব। অবশ্যই অবশ্যই সম্মান হ্যাঁ, করব। জি এমনকি কান্নাকাটি শুরু করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ আমাকে জি, ক্ষমা করে দাও, ক্ষমা আমার চাবো। অজান্তে হয়ে গেছে। জি আসলে জি কাপড়ের কোনো মূল্য নেই, মূল দাম হচ্ছে, মূল সম্মান হচ্ছে কোরআনের। কোরআনে। বুঝছেন? দেখেন, জি মনে করেন আরেকটা উদাহরণ, যে আপনার কি করছেন, একটা কাঠ, কাঠ। আচ্ছা বলেন তো, কাঠ কি কখনো সম্মান করেন কাঠকে? কাঠ দিয়ে আমরা খাট তৈরি করতেছি, এমনকি কাঠ দিয়ে আমরা জুতা রাখার বক্স তৈরি করি, জুতা রাখি, কখনোই সম্মান করি না। জি কিন্তু মনে করুন আবার একই কাঠ দিয়ে যদি আপনি কোরআনের একটা রেহাল তৈরি করেন, আর ওই রেহাল যদি আপনার অজান্তে মাটিতে পড়ে যায়, আপনার পা লেগে যায় অজান্তে, সাথে সাথে আপনার কি করব, সম্মান প্রদর্শন করব, আল্লাহর কাছে ক্ষমা জি, চাইবো। কারণটা কি, আসলে কাঠের তো কোনো মূল্য নাই, কাপড়ের তো কোনো মূল্য নাই। মূল সম্মান, মূল দাম হচ্ছে কোরআনের। যেহেতু কোরআনে। কোরআন দামি, আর এই দামি কোরআনের সাথে যেহেতু এই কাঠ এই কাপড় মিশতে পেরেছে, এর জন্য এই কাঠ এই কাপড় দামি হয়ে গেছে। ঠিক তেমনই জি মাসের আসলে কোনো মূল্য ছিল না, মূল দাম হচ্ছে কোরআনের। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে এই কোরআনকে নাজিল করেছেন, এর জন্য এই রমজান মাসকে আল্লাহ দামি করে দিয়েছেন। যেহেতু কদরের রাত্রিতে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এর জন্য এই রাত্রিকে আল্লাহ হাজার মাসের চেয়েও উত্তম করে দিয়েছেন, দামি করে দিয়েছেন। তো দেখেন, আরেকটা উদাহরণ, মানুষ, মনে করেন আমি একজন ব্যক্তি, আমার মতো হাজারো যুবক, আমার মতো হাজারো যুবক রাস্তায় ঘুরে, তাদেরকে দেখলে মানুষ গালি দেয়, আছে না? হ্যাঁ, হাজারো যুবক, আমার মতো হাজারো যুবক রাস্তায় ঘুরে মানুষ দেখলে গালি দেয়, কিন্তু আমাকে দেখলে কি গালি দিবেন? একজন আনমিউট করেন, একজন আনমিউটে না থাকেন। কেন? না কারণটা কি? আমিও তো মানুষ, ও তো মানুষ। এখানেও না, মূল কারণ হচ্ছে কোরআন, ইসলাম। জি যেহেতু আমার এই জীবনকে, আমার এই জিসমকে আমি কোরআনের সাথে মিশাইতে পেরেছি, দিনের সাথে মিশাইতে পেরেছি, এর জন্য আমাকে মানুষ গালি দেয় না, সম্মান করে। আর অন্য ভাই তাকে গালি দেয় দেখলে ঠিক তেমনি আল্লাহি, 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 আপনার নিজের জীবনকে যদি আপনি কোরআনের সাথে মিশাইতে পারেন, ইনশাআল্লাহ আপনি দুনিয়াতে দামি হয়ে যাবেন, আখিরাতে দামি হয়ে যাবেন। আমরা কি শিখতে যাচ্ছি বুঝছেন? আমরা কি শিখতে যাচ্ছি, এটা হচ্ছে সেই কোরআন, এটা হচ্ছে সেই কোরআন। আপনি যদি আপনার জীবনকে এই কোরআনের সাথে মিশাইতে পারেন, আপনার জীবন আপনি কোরআনকে ধারণ করতে পারেন, আল্লাহি, 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 আপনিও দামি হয়ে যাবেন। আপনি দুনিয়াতেও দামি হবেন, আপনি আখিরাতেও দামি হবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে প্রথমে দেখাবো যে আমরা কিভাবে আপনাদেরকে পড়াবো, আমাদের সিস্টেমটাকে দেখাবো। একদম সহজ, কোরআন কঠিন না। আমাদের কাছে কোরআন অনেক কঠিন মনে হয়, মনে রাখবেন একটাই কারণ,
হয়তো আমরা বুঝতে বা বুঝাতে ব্যর্থ হই, আমরা কোরআনটাকে বুঝতে বা বুঝাতে ব্যর্থ হই। যদি আমরা সঠিক নিয়মে বুঝাতে পারি বা সঠিক নিয়মে বুঝতে পারি, তাহলে দেখবেন একদম সহজ। আমি বলবো ইনশাল্লাহ, মাত্র আপনি 5 থেকে 6টা নিয়ম শিখবেন। মাত্র 5 থেকে 6টা নিয়ম শিখবেন, আরবি হরফ শিখার পরে ইনশাল্লাহ আপনি কোরআন পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আমি বললাম তো আজকে 5 থেকে 6টা নিয়ম। যারা এখানে পুরাতন আছে তাদেরকে জিজ্ঞেস করলে ইনশাল্লাহ বলতে পারবে, কোনো সমস্যা নেই। তারপর আমাদের গ্রুপে আছে, প্রয়োজনে পুরান দু একজনকে আমি আনমিউট করে দিব ওইখানে, আপনারা তাদের সাথে কথা বলবেন। তো ভয়ের কারণ নেই। প্রথমত হচ্ছে ভয় দূর করতে হবে। ভয় দূর করতে হবে। আপনার যদি মনের মধ্যে ভয় নিয়ে কাজ করেন, দেখবেন ওই কাজের মধ্যে আপনি সফল হতে পারবেন না সহজে। সহজে সফল হতে পারবেন না, আপনার জন্য কষ্ট হয়ে যাবে। এজন্য যখন ক্লাস 10-এ পড়ে আমি একটা কবির উক্তি পড়ছিলাম, মনের আনন্দে কাজ করলে ওই কাজে সফলতা অনিবার্য। মনের আনন্দে কাজ করলে ওই কাজে সফলতা অনিবার্য। প্রথমত ভয় দূর করতে হবে, কোনো ভয় নেই। কোরআন ইজ ভেরি ইজি। কোরআন কঠিন না, আল্লাহ নিজেই